আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে পিনাকি ভট্টাচার্য এরা কোন কনটেন্টটা আপনার কাছে মিথ্যাচার মনে হইলো বা মিথ্যাচার করেছে? আপনাকে স্পেসিফিকলি একটা কথা বলি আমি। এই যে নোয়াখালী হাতিয়াতে নির্বাচনের পরপরই আব্দুল হান্নান মাসুদ যেই একটা গুজব ছড়িয়েছে যে পুরো হাতিয়াকে কলঙ্কিত করে দিয়েছে, হাতিয়ার মানুষ আ এটা উদ্বেগ প্রকাশ করেছে। এমনকি উদ্বেগ প্রকাশ করে হাতিয়ার মানুষ বলেছে কি যে আব্দুল হান্নান মাসুদের বিচার চায়, এমনকি ঝাড়ু নিয়েই রাস্তায় নেমে গিয়েছিল। গত ৫ আগস্ট ২০২৪ সালের নতুন করে যখন উপদেষ্টা কমিটি গঠন হলো, যে কিনা স্বৈরাচার হাসিনার পতনের পর, তো ৫ আগস্টের পরে যখন উপদেষ্টা কমিটি গঠন করা হলো, তখন এই পিনাকি ভট্টাচার্যের এবং ওনাদের মধ্যে আরও ২-১ জনের অনেক আশা প্রত্যাশা ছিল বা আশা ভরসা ছিল এই দেশকে নিয়ে। আসলে এই দেশকে নিয়ে না, তাদের ব্যক্তিত্বকে নিয়ে। আমি আস্তে আস্তে সামনের দিকে এগোতে যাচ্ছি। আপনারা জানেন সারা বাংলাদেশের মধ্যে এমন কেউ পিনাকি ভট্টাচার্যকে চেনে না, এমনও তা না। তার ঐতিহ্য কেমন ছিল, এখন বর্তমান কেমন, সেটা সম্পর্ক আপনারা অবগত আছেন। পিনাকি ভট্টাচার্য রীতিমতোই আপনার দেখতে পাবেন তার ফেসবুক পেজ, ইউটিউবে কী পরিমাণ বিএনপির বিরুদ্ধে গুজব, মিথ্যাচার, এমনকি 70% 80% মিথ্যাচার করে 20% সত্যতা দিয়েই সে বোঝাতে চায় যে বিএনপি সকল অপকর্মের সাথে জড়িত। আপনারা একটু ভাবলেই বুঝবেন যে এই পিনাকি ভট্টাচার্য রূপ পাল্টাইতে এদের বেশি সময় লাগে না। এরা মূলত যে আওয়ামী লীগ যখন ছিল, তো আওয়ামী লীগের বিরুদ্ধে ভিডিও বানাইতো, কন্টেন্ট তৈরি করতো, আওয়ামী লীগের বিরুদ্ধে কথাবার্তা বলতো। কেন জানেন? কারণ আমরা সচরাচর জানি যে ক্ষমতায় যারা বসে থাকে তাদের টুকটাক অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে। এমনকি যারা ক্ষমতায় থাকে তাদেরই ভুলভ্রান্তি হওয়ার কারণে আলোচনা সমালোচনা দেশের মধ্যে বেশি হয়, আন্দোলন সংগ্রাম বেশি হয়। অতএব এই অপরাধ যেহেতু ক্ষমতাসীনদের টুকটাক হয়েই থাকে, তাহলে আলোচনা সমালোচনা তাদের বিরুদ্ধে করতে পারবে, একটা ইস্যু পাবে। এখন এই পিনাকি ভট্টাচার্যদের মতো লোকদের একটা ইনকামের যে ব্যাপার-স্যাপার আছে, মানে ইনকাম তারা কোথা থেকে করে? ধরেন মিথ্যাচার, গুজব, তারপরও হচ্ছে 20% সত্য প্রকাশ করে 80% মিথ্যাচার করেই যখন মানুষের সামনে ক্ষমতাসীনদের বিরুদ্ধে কথা বলে, তখন মানুষ এখান থেকে তার জনপ্রিয় হয়ে পড়ে। কেন? যারা ক্ষমতায় থাকে, যারা ক্ষমতাসীন, তাদের মানুষ চায় কি? তাদেরকে ১ বছর পার হইলেই ক্ষমতা থেকে টেনে নামানোর জন্য। এটা বাংলাদেশের ইতিহাসে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে এরকম ঘটেছে, যারা ক্ষমতায় ছিল, বিশেষ করে তাদের সাথে। তো সেজন্য এরই পরিপ্রেক্ষিতে এই পিনাকিদের মতো, আপনার এই সাংবাদিক ইলিয়াসদের মতো এ সমস্ত লোকেরা, এরা একটা ট্রফিক খুঁজে পাওয়ার জন্য তারপরে ক্ষমতাসীনদের বিরুদ্ধে সবসময় লেগেই থাকে। আপনি দেখলে একটু ভাবলেই চিন্তা করেন, একটু ভাবলে বুঝতে পারবেন যে যখন ২০১৪ পরে ১৪ পরে যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচন থেকে শুরু করে ২০২২ সাল পর্যন্ত এই পিনাকি ভট্টাচার্যরা, বা ২০২৪ সাল পর্যন্ত পিনাকি ভট্টাচার্যরা, ইলিয়াস হোসেনরা বিএনপি টোটালি কঠোর পক্ষে ছিল এবং আওয়ামী লীগের কঠোর বিরুদ্ধে তারা কথা বলে গেছে, তারা কন্টেন্ট তৈরি করেছে। অতএব প্রত্যেকটা দলের কমবেশ অপরাধ থাকে, কিন্তু একতরফাভাবেই আপনার প্রকাশিত করেছে। এখন অনেকে বলতে পারেন যে আপনি তো একতরফা অনেক কথা বলেন। বলি, একতরফা অনেক কথা বলি। যেমন আমরা চিন্তাভাবনা যেটা করি যে আ যাদেরকে নিয়ে আমরা কথা বলি, তাদের যদি যে অপরাধগুলো আছে সেটা যদি আ সংশোধন হয়ে যায়, তাহলে আমরা আর কথা বলব না, সেটা ভাবি। কিন্তু আসলে পিনাকি ভট্টাচার্যদের মতো, তারপরে ইলিয়াস হোসাইনদের মতো, এদের মন মানসিকতা আসলে এমন না। এরা ওই যে কনটেন্টের উপরে ভরসা করেই আপনার প্রতিনিয়ত মিথ্যাচার, গুজব, এমনকি একটা রাজনৈতিক দলকে একটা দেশ গোছানোর যে একটা চিন্তাভাবনা তারা মাথায় নেয়, একটা রাজনৈতিক দল যে মাথায় নেয়, সেই চিন্তাভাবনাকে বিতাড়িত করার জন্য তারা তাদের এই কন্টেন্টের ইনকাম এর দিকে তাকিয়ে একটা রাজনৈতিক দলের চিন্তাভাবনাকে
ধ্বংস করে ফেলে। অতএব এদেশের মানুষ যেটা চায় না, আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে পিনাকি ভট্টাচার্য এরা কোন কন্টেন্টটা আপনার কাছে মিথ্যাচার মনে হইলো বা মিথ্যাচার করেছে। আপনাকে স্পেসিফিকলি একটা কথা বলি আমি, এই যে নোয়াখালী হাতিয়াতে নির্বাচনের পরই আব্দুল হান্নান মাসুদ যেই একটা গুজব ছড়িয়েছে যে পুরো হাতিয়াকে কলঙ্কিত করে দিয়েছে, একটা মহিলার ইস্যু দিয়ে, যেটাকে বিশেষ করে ধর্ষণ বলে, সেই ইস্যু দিয়ে আপনার পুরো হাতিয়াকে কলঙ্কিত করলো এবং হাতিয়ার মানুষ এটা উদ্বেগ প্রকাশ করেছে। এমনকি উদ্বেগ প্রকাশ করে হাতিয়ার মানুষ বলেছে কি যে আব্দুল হান্নান মাসুদের বিচার চাই, এমনকি ঝাড়ু নিয়েই রাস্তায় নেমে গিয়েছিল। অতএব এই পিনাকি ভট্টাচার্যই সেটাকে সম্প্রচার করেছে যে এই ঘটনা সত্য, এমনকি এ ধরনের কথা বলে। তো এটা টোটালি ছিল গুজব। তো পিনাকির এই একটা, যেহেতু পিনাকির সোশ্যাল মিডিয়ার যেই প্ল্যাটফর্মটা এটা অনেক বড়, তো সেক্ষেত্রে আমি মনে করি ওনাদের তো আসলে বুঝে শুনে একটা কন্টেন্ট তৈরি করা উচিত ছিল বা সম্প্রচার করা উচিত ছিল। অতএব তারা সেটা না করে পিনাকির মতো লোক এই হাতিয়ার বিষয়কে, নোয়াখালীর এই বিষয়কে, সে নোয়াখালীকে কলঙ্কিত করার জন্য আপনার এই কাজটা করলো, সে ভিডিওটা সম্প্রচার করলো। তখনই এই হাতিয়ার মানুষ এবং নোয়াখালীর মানুষ এটা উদ্বেগ প্রকাশ করেছে। তো আমি আপনাদেরকে বলতে চাই যে এদের মন মানসিকতা কতটা ভয়ঙ্কর সেটা আপনারা বুঝতেই পারতেছেন। এখন ব্যাপারটা হচ্ছে এই দেশের মানুষ চায় কি? দেশের মানুষ আসলে এ ধরনের গুজব, তারপরে মানুষের আসলে মন মানসিকতা নিয়েই খেলা করা, এটা এদেশের মানুষ চায় না। তো ধন্যবাদ। আপনারা আসলে এই পিনাকি ভট্টাচার্যের মতো এই ধরনের ব্যক্তিদের এই কন্টেন্ট থেকে আরও সচেতন হওয়া উচিত। আমরা হয়তো শতভাগ মনে করি যে পিনাকির মতো লোক যদি কোনো একটা ভিডিও সম্প্রচার করে তাহলে সেটা টোটালি সত্য, এমন কিছু আমরা মনে করি। কিন্তু না, ব্যাপারটা হচ্ছে 30% সত্য হতে পারে, 70% মিথ্যাও হতে পারে। অতএব আপনি মিথ্যা এবং সত্য এই দুটা বিষয়কে আপনি জাজমেন্ট কীভাবে করবেন? অনেক সময় আপনারা হতাশায় পড়ে যাই। তাদের এই একতরফাভাবে যখন কাজকর্ম তারা করে তখন আমরা হতাশায় পড়ে যাই। আপনি দেখবেন বিগত দিনে উনি জামাত ইসলামকে সমর্থন করে একতরফাভাবে বিএনপির বিরুদ্ধে ভিডিও করেই যাচ্ছে। কিন্তু আমরা তো চাই যে পিনাকি ভট্টাচার্য, আপনি জামাত ইসলামের যে কোনো অপরাধ হয় নাই বা তারা করে নাই, নির্বাচনী মাঠে তারা ভোট সংক্রান্ত বিষয় হোক, তারপরে বিরোধী দলীয় নেতাকর্মীদের সাথে বাকবিতণ্ডাই হোক, তাদের যে একেবারে কোনো অপরাধই নাই এমন তো না। অতএব আপনার হিম্মত থাকলে আপনি একটা ভিডিও সম্প্রচার করেন, আমরা তো সেটাও চাই, এদেশের মানুষও সেটা চায়, কিন্তু একতরফাভাবে আপনার কাছে এটা আশা করে না। ধন্যবাদ সবাইকে।